আজকে অফিস শেষ করে কোথায় গেলাম, কি করলাম এটা নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। মানুষের জীবনটা না আসলেই অদ্ভুত। কার রিজিক কোথায় লেখা আছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। তো এই তো বাইক দিয়ে রওনা দিয়ে দিলাম। আজকে যাব আমার ননাসের বাসায়। আমার মামা শ্বশুর এবং মামি শাশুড়ি এসেছে, ওনারাই আমাদের বাসায় আসবে মূলত, আমরা বলে রেখেছি। আর আমি অফিস থেকে গিয়ে ওনাদের জন্য রান্না বা আয়োজন করব। কিন্তু উল্টো আমাদেরই ইনভাইট করে দিয়েছে আপুদের বাসায় যাওয়ার জন্য, মানে আমার ননাসের বাসায় যাওয়ার জন্য। আমার মামা এবং মামি শ্বশুর শাশুড়ি ওনারা মূলত আমার ননাসের বাসায় আছেন। আমরাও এখন ওইখানেই যাব। ওনারা অসুস্থ, ঢাকা ডক্টর দেখাতে এসেছেন। তো আমরাও চাচ্ছিলাম যে ওনারা আমাদের বাসায় আসুক, কিন্তু সময়ের জন্য আসতে পারেনি। ইনশাল্লাহ পরবর্তীতে আসবে। সিগন্যালে ছিলাম এতক্ষণ, সিগন্যাল ছেড়েছে, কিন্তু আবার সামনে গিয়ে সিগন্যাল বা জ্যামে পড়তে হবে। ঢাকা শহরে এই জিনিসটাই আমার বেশি খারাপ লাগে। আর গুলশান এরিয়াতে সিগন্যালটা একটু বেশি থাকে। গুলশান এরিয়াতে কারা থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যত সমস্যাই হোক না কেন, তবুও আমার ঢাকা থাকতে ভালো লাগে, মানে শহরে থাকতে ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে আমার মায়ের কথা অনেক বেশি মনে পড়ে। তারপর আমরা বাসায় চলে আসি। এসে বাইকটা পার্কিং করে রেখে আমরা সরাসরি একদম চলে যাব কিছু কেনাকাটা করার জন্য। তো এখানে আসার পরে আমরা হালকা পাতলা একটু নাস্তাও করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে কি কি নিব এটা দেখে দেখে নিচ্ছিলাম। তারপর আমরা কেনাকাটা শেষ করে আপুদের বাসায় চলে যাই। এই তো আপুদের বাসায় চলে এসেছি। আপুদের বাসায় এসে কিছু সময় রেস্ট করছিলাম। এদিকে আপু নাস্তারও ব্যবস্থা করেছে এবং মিনাকে দেখছি, মিনা মোবাইল দেখছিল একদম মনোযোগ সহকারে। তাই আমি ওকে একটু ডিস্টার্ব করছিলাম। এদিকে সামিম আমাদের নাস্তা সার্ভ করছিল। আর এদিকে এসে আপু সবার জন্যই খাবার রেডি করছে। তারপরে তো আপুর সাথে কথা বলছিলাম আর দেখছিলাম অনেক কিছুর আয়োজন করেছে আপু আজকে। একা হাতে সব কাজ করেছে। আপু কিন্তু অনেক ভালো রান্না করে। আপুর হাতের রান্না অসাধারণ, অনেক বেশি মজা হয়। তো ইগনোর করবেন, এখানে অনেক হাঁড়ি পাতিলও ছিল, আমরা ছিলাম, তো এজন্য আপু এখানে সেভাবে করে মানে সার্ভ করেনি। তো এখানে ইলিশ মাছ, গরুর মাংস, ছোট মাছ অনেক কিছুই ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই তো বিদায় নেওয়ার পালা। তো সামিমিনার সাথে একটু গল্প করছিলাম। ওদের সাথে আসলে আমার অনেক বেশি আড্ডা হয়, অনেক মজা হয় এবং অনেক রকমের গল্প করে। আমাকে অনেক গল্প শোনায় এবং বারবার টাটা দিচ্ছিল আমাকে যাচ্ছি এই জন্য। তো যাই হোক, এখানে আমি যাওয়ার পথে আমাকে সামি বলছিল, আমি একটি গল্প শুনে যাও, ভূতের গল্প। তারপরে আমি কাছে গিয়ে বলি যে হ্যাঁ বলো। তো ওটার ভিডিও অলরেডি আপনারা দেখেছেন, ও গল্প শুনিয়েছিল আমাকে। এরপরে আমি ভূতের গল্প শুনে অনেক ভয় পাই, ওকে বলি আমি অনেক ভয় পেয়েছি, এটা বলে আমি চলে আসি। তারপরে সবার সাথে কথা বলে এই তো চলে আসি। বাইরে এসে আমার এত বেশি ঠান্ডা খেতে মন চাচ্ছিল। তারপরে আমি কোন আইসক্রিম নেই, আমার আমার কোন বা চকলেট জাতীয় আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগে। এটার জন্য আমার হাজবেন্ড আমাকে প্রায় সময় এটা নিয়ে আসে। অনেক সময় ঠান্ডা লাগবে বলে নিয়ে আসে না, কিন্তু আমার জন্য নিয়ে আসতেই হয়। এই তো কথা বলতে বলতে আমার আইসক্রিম কেনা শেষ এবং বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একদম একটু সময় নিয়ে আইসক্রিম খেতে বসে গিয়েছি। আইসক্রিম খেতে খেতে একটি পার্সেল এসেছে, ওই পার্সেলটি ওপেন করছিলাম। তো এখানে আমি শীতের জন্য পার্সেল অর্ডার করেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে। আল্লাহ হাফেজ।